শুরু হয়েছে রেগার মাধ্যমে ড্রেন নির্মাণের কাজ। সিমলা বিধানসভার অন্তর্গত সিমলা গ্রাম পঞ্চায়েতের অধীন ৪ নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে এই কাজ এবং এই কাজটিতে মোট ৭০ জন রেগা শ্রমিক রয়েছেন। অভিযোগ রয়েছে যে রেগা শ্রমিকদের কাছ থেকে ৪০০ টাকা করে নেওয়া হয়েছে প্রতিদিনের ৫০ টাকা হিসেবে। তবে তাদেরকে বলা হয়নি কত দিনের কাজ করানো হবে, তাদেরকে শুধু বলা হয়েছে প্রতিদিন এসে ফটো তোলার জন্য। এখানে কাজের তদারকির জন্য সরকার থেকে নিয়োগ করে দেওয়া হয়েছে মেটদের, যাদের কাজে দেখভাল করবেন এবং রেগা শ্রমিকদের ফটো তুলে আপলোড করবেন। এবং ৪ নম্বর ওয়ার্ডের যাত্রী শেড থেকে দপ্তরি পাড়া পর্যন্ত রাস্তার দুই সাইডের জঙ্গল কেটে হালকা ড্রেন তৈরি করার জন্য ওয়ার্ক অর্ডার বের করানো হয়। দৈর্ঘ্যের প্রায় ৫০০ মিটার হবে এবং সেখানে নিয়োজিত সর্দাররা রেগা শ্রমিকদের কাছ থেকে ৮ দিনের হিসেবে ৪০০ টাকা করে নিয়েছে। ৭০ জন শ্রমিকের কাছ থেকে তোলা হয়েছে মোট ২৮,০০০ টাকা। আর এই কাজ করানো হচ্ছে দক্ষ কতিপয় শ্রমিকদের দিয়ে। রাস্তার দুপাশে জঙ্গল কেটে হালকা ড্রেন তৈরি করতে বড়জোর ১০ থেকে ১২,০০০ টাকা খরচা হবে। আর শ্রমিকদের কাছ থেকে তোলার টাকা বাকি অংশটা সরকারের বন্টন করে নেবেন। এই ক্ষেত্রে কাজের তদারকিতে থাকা মেট সুতপা সরকার সবকিছু জেনেও অন্যায়ভাবে রেগার কাজটিতে সর্দারদের প্রশ্রয় দিয়ে যাচ্ছেন, এমনই অভিযোগ উঠে আসছে। অবশ্য তিনি বলেন যে কাজে নিয়োজিত সর্দার এবং শ্রমিকরাই এইভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এক রেগা শ্রমিক মহিলা জানান যে তারা কাজ করতে পারবেন না, তাই তিনি ৫০ টাকা করে দিচ্ছেন, কাজ না করে সরকারি টাকা হাতিয়ে নেবার উদ্দেশ্যে অভিযোগ রয়েছে। গোটা বিষয় নিয়ে অবশ্য কি জানিয়েছেন আজ কাজে নিয়োজিত মেট সুতপা সরকার, শুনুন। উদ্দেশ্যটা কি? জল যাওয়ার জন্য কাজ। এখানে কতজন শ্রমিক নিয়োজিত আছে? ৮০ জন। না ৮০ জন তো আমার জব কার্ডই নাই এখানে। আচ্ছা, ৫০ জন। তারা তো কইতাছে দেন ৫০ টাকা করে পার ডে নিয়ে গেছেন, তারা কাজ করতেছে না, কাজ করতেছেন কামলা দিয়েছিল। এটা হইছে যারা সর্দাররা ঠিক করছে, এটা আমি ঠিক করছি। আপনার নাম? আমার নাম সুতপা সরকার। কোন ব্লকের আন্ডারে আপনি কাজ করতেছেন? মোহনপুর ব্লকে। আর পঞ্চায়েত? সিমলা পঞ্চায়েত। এই কাজটা যে অন্যায়ভাবে করতেছেন এটা বুঝতেছেন না আপনি? আপনারা তো নিয়োগ দিচ্ছে গভর্নমেন্টে, মেট হিসেবে নিয়োগ দিচ্ছে, আপনি এই সমস্ত কাজ এত দ্বারাই করবেন। আগে জিআরএসে করতো, এখন আপনারা করবেন। কিন্তু কাজটার মধ্যে যে দুর্নীতি হইতেছে বা অনিয়ম হইতেছে এটা বুঝতেছেন না আপনি? এটা তো মানে তারা সর্দাররা ঠিক করছে এবং সব শ্রমিকরা ঠিক করছে, ঠিক আছে? এটা তো আমি ঠিক করে দিছি না, বা আমি এটার মধ্যে কেউ নাই, তারা ঠিক করছে। আজকে ছবি তুলছেন নি যারা কাজ করছে না তারা? ছবি তুলছি। আপনারা শুনলেন এই সুতপা সরকারের বক্তব্য। অবশ্য এখানে প্রশ্ন হচ্ছে যে ১২,০০০ টাকা দিয়ে যে কাজ সম্পূর্ণ করা যায়, সেই জায়গায় দাঁড়িয়ে রেগার নাম করে ৭০ জন রেগা শ্রমিককে ৮ দিন করে ২০০ টাকা হাজিরা দিয়ে কাজ করানো মানে কি রয়েছে? এটা কি সরকারি টাকার আদ্যশ্রাদ্ধ করা নয়? মোহনপুর আরটি ব্লকের সিমনা গ্রাম পঞ্চায়েতের অধীন ৪ নম্বর ওয়ার্ড সুন্দর টিলার শেড ঘর থেকে দপ্তরি পাড়া পর্যন্ত পূর্ত দপ্তরের রাস্তায় হালকা ড্রেন তৈরি করে গ্রামবাসীদের কি উপকার হবে বা সমাজেরই কি কাজে লাগবে? এইভাবে প্রত্যেকটি পঞ্চায়েতে রেগার কাজে দুর্নীতি ও অনিয়ম জাঁকিয়ে বসেছে। এই বিষয়গুলি ব্লক কর্তৃপক্ষ এবং প্রত্যেকটি পঞ্চায়েত সচিবদের আরো দায়িত্ব নিতে হবে, যাতে রেগার যে উদ্দেশ্য স্থায়ী সম্পদ গঠন করা, সেই উদ্দেশ্যের বাস্তবায়ন সঠিকভাবে করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।